আজকের ভিডিওটা কীভাবে করবো আমি তাই ভাবছি। আগে অন্যান্য ভিডিওর মতন আমি বলতে তো পারছি না যে নিম পাতা চুষে নাও, ভালো না লাগলে বেরিয়ে যাও, তখন ভিডিওটা সেন্সিটিভ রিলিজিয়ানের ব্যাপার। তবু আমি যথেষ্ট সম্মানের সাথে কথাটা বলার চেষ্টা করছি। আশা করি আমার যারা ভিউয়ার্স, যারা এই ধরনের ক্রিটিক্যাল টপিক পছন্দ করে না, দয়া করে হাত জোর করছি, প্লিজ আনসাবস্ক্রাইব করে দাও ভাই। এরম সাবস্ক্রাইবার আমার চাই না। আমার চাই এমন সাবস্ক্রাইবার যাতে ঘটে একটু বুদ্ধি আছে, ভগবান একটু বুদ্ধি দিয়েছে, যারা বুদ্ধিটাকে খরচা করতে ভালোবাসে, সেই হিসাব করে কথাটা বলছি। তো আমি রিসেন্টলি রিসেন্ট নিয়ে ধরো 1-2 মাস আগে আমি দুটো স্পিরিচুয়াল অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়েছিলাম। এরকম না যে আমার হয়েছিলাম জাস্ট জানার জন্যে যে তারা কীভাবে অপারেট করে। তো আমি কোনো স্পিরিচুয়াল অর্গানাইজেশন এখানে নাম নেব না, প্লিজ আমাকে জিজ্ঞেস করো না, কিন্তু আমি যেভাবে বলবো তোমরা বুঝে যাবে। তারপর আমি রিয়েল কীভাবে স্পিরিচুয়াল অর্গানাইজেশনগুলো আমাদেরকে বলদ বানাচ্ছে আমি সেটা তোমাকে বলবো। সবাই যে বলদ বানাচ্ছে আমি একবারও বলছি না, আর এটা যে শুধু হিন্দুদের মধ্যে আছে সেটাও আমি বলছি না ভাই, সব ধর্মে আছে। একটা ধর্ম আছে, আমি কোনো ধর্মেরও নাম বলছি না, একটা ধর্ম আছে মানুষকে জানোয়ার বানিয়ে ছেড়ে দিচ্ছে, আর একটা ধর্ম আছে। আর হিন্দু রিলিজিয়ান যেহেতু লিবারাল, তো আমার বলতে কোনো আপত্তি নেই আমার নিজের রিলিজিয়ান সম্বন্ধে। লিবারাল হওয়াটা ভালো, কিন্তু প্রবলেমটা কি, আমাদের রিলিজিয়ান যে ধর্মগুরুরা রয়েছে বা যে স্পিরিচুয়াল অর্গানাইজেশনগুলো আছে সেগুলো আমাদেরকে হাতে চুরি পরিয়ে দিচ্ছে, যাতে আমরা সারাক্ষণ ভয়ের মধ্যে থাকি, কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তো যেটা আমি বলতে চাইছি, তো আমি যখন স্পিরিচুয়াল অর্গানাইজেশনে গিয়েছিলাম, তো আমি 1 মাস মতন তাদের অর্গানাইজেশনে ছিলাম, ঠিক আছে। দুটো অর্গানাইজেশনে গিয়েছিলাম। তো প্রথম অর্গানাইজেশনে আমি কথা বলি। প্রথমত তারা সমস্ত ওই অর্গানাইজেশনের মেইন সমস্ত কর্ণধার সব মেয়েদের দ্বারা অপারেট হয়। সেটা কোনো প্রবলেম না, সোল অনুযায়ী সোলের কোনো ছেলে মেয়ে হয় না, ছেলে হোক কি মেয়ে হোক। কিন্তু প্রবলেমটা কী আমি বলতে চাইছি, তো এই যে অর্গানাইজেশন, প্রথমত এদের যে কথাবার্তা, এদের তুমি যদি আমি কী করে বলবো, সব বললে তো অর্গানাইজেশন নাম হয়ে যায়, কিন্তু আমি উপর দিয়ে বলছি। ওই যে অর্গানাইজেশন, তারা তাদের 7 দিনের ক্লাসে যে রকমের থিওরি বলে যে কীভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে, কীভাবে কী হয়েছে, মানুষজন কীভাবে হয়েছে, ভাই শুনলে মনে হবে না আমি কীভাবে যে আমি 7টা দিন ক্লাস করেছি। বাট আমি শুধু এই ইউটিউব ভিডিওটা বানাবো বলে আমি 7টা দিনে ক্লাস করেছি, লিটারেলি বলছি, একদিন গিয়েই আমি বুঝে গেছি তাদের বৌদ্ধিক স্তর এত তলানিতে, তারা একটা আলাদা দুনিয়াতেই রয়েছে, আলাদা তাদের দুনিয়ার সাথে সম্পূর্ণ কাট অফ আর কি, পুরোপুরি। তাদের কথাবার্তার মধ্যে না কোনো সায়েন্টিফিক্যাল টেম্পারমেন্ট পাবে, না তাদের মধ্যে কোনো স্পিরিচুয়াল টেম্পারমেন্ট পাবে। তারা একটা জিনিস পাবে, এই যে যতগুলো স্পিরিচুয়াল অর্গানাইজেশনগুলো, ম্যাক্সিমামের কথা বলছি, সবাই অনেকে ভালো কাজ করছে, কিন্তু আমি ম্যাক্সিমামদের কথা বলছি, এই যে বিশেষ করে হিন্দুদের মধ্যে এই স্পিরিচুয়াল অর্গানাইজেশনগুলোর কাজ কি তুমি নোটিস করবে। এখানে যারা যারা যায়, ভালো করে যদি তাদের ফেসের দিকে নোটিস করো, মনে সব মরতে বসবে আর কদিন পদে। আর যদি কোনো ইয়াং ছেলে যায়, তার হয় ছেলে যদি যায় তার মারদাঙ্গি হাঁটুর নিচে, আর মেয়ে গেলে মেয়েদেরকে তো ওই অর্গানাইজেশন রীতিমতো আর কি বলবো, বিয়ে থাওয়া করে কিছু হবে না, ওই সব করে কিছু হবে না, তুমি অর্গানাইজেশনের জন্য খাটো, অর্গানাইজেশনে খেটে মরো আর কি সারাদিন ধরে। রীতিমতো ফ্রিতে কাজের লোক বানিয়ে ছেড়ে দিয়েছে এইসব সেবা করা ভালো, আমি বলছি সেবা ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং, টু আর কি তোমার স্টেবল ইউর সাবকনসিয়াস মাইন্ড, এটা আমি বুক ঠুকে বলতে পারি আর কি। কিন্তু এরা যেভাবে অর্গানাইজেশনগুলো করছে, এটা সেবা করাচ্ছে না নিজের প্রফিট কামাচ্ছে ভগবান জানে। আর এদের যে প্রবলেম হয়, এই যে স্পিরিচুয়াল অর্গানাইজেশনগুলো, এরা পুরো আউটার ওয়ার্ল্ড থেকে তোমাকে সম্পূর্ণ কাট অফ করে দেয়। তুমি এটা নোটিস করবে, তুমি যে তোমার বাবা মা যদি কোনো স্পিরিচুয়াল অর্গানাইজেশনে যুক্ত হয়, যে কোনো স্পিরিচুয়াল অর্গানাইজেশন, যেগুলো আমি কথা বলছি, যেগুলো আমাদেরকে ভেড়া বানাচ্ছে ওইসব স্পিরিচুয়াল অর্গানাইজেশনগুলো, তুমি নোটিস করবে একটা পয়েন্ট অফ টাইমের পর যারা এই অর্গানাইজেশনগুলোর সাথে যুক্ত থাকে, তারা না আউটার ওয়ার্ল্ডকে তারা পছন্দই করে না, যে আউটার ওয়ার্ল্ড সব খারাপ। আউটার ওয়ার্ল্ডে সবাই বাজে, তোমার পাড়ার লোক বাজে, দেশ বাজে, ইন্ডিয়া বাজে, সব বাজে। শুধুমাত্র তারা ঘরের মধ্যে বন্দি হয়ে সারাক্ষণ আর কি মেডিটেশনের মধ্যে থাকে। মেডিটেশন করাটাও খারাপ না, মেডিটেশনই অরিজিনাল রিলিজিয়ান, অরিজিনাল আর কি ইনার সেলফকে দেখা, সেটা আমি পরে আসছি। তো এইটা হচ্ছে কিনা বলো। আর একটা অর্গানাইজেশন আছে, আর হিন্দুদের সব অর্গানাইজেশনে একটা প্রবলেম, কী প্রবলেম বলো তো, আমাদের রিলিজিয়ানটাকে না ভেজ ননভেজ রিলিজিয়ান বানিয়ে দিয়েছে। আমাদের রিলিজিয়ানের মধ্যে কী বলে পুরুষার্থের কথা হয় না, আর কি বলে ম্যাসকুলিনিটির কথা হয় না, ফেমিনাইন ক্যারেক্টার কী করে এমব্রেস করা যায় এইসবের কথা হয় না, বা আমাদের কী করে আর কি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই হচ্ছে যে কোনো রিলিজিয়ানের 4টে প্যারামিটার, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম পালনটা মোটামুটি শিখিয়ে দেয়, ভাই কামটা কে শেখাবে। ম্যাক্সিমাম রিলিজিয়ানের ক্ষেত্রে, আমাদের হিন্দু রিলিজিয়ানের ম্যাক্সিমাম যে অর্গানাইজেশন, কাম ধর্ম ঠিক আছে, আমি এটাকে ধর্ম না করলে তুমি কখনোই লাইফে স্টেবলনেস আসবে না, সেটা আমি মানছি। তুমি যদি ওদের কথা হচ্ছে কাম জিনিসটাই ফালতু, কামই করতে হবে না, ডাইরেক্টলি বলে না, কিন্তু ওদের চাল চলন অঙ্গভঙ্গি এমনভাবে তোমাকে ইয়ে করবে যে কামের প্রতি তোমার বিতৃষ্ণা ধরিয়ে দেবে, কাম খারাপ। আচ্ছা, অর্থ নিয়েও এত নেগেটিভিটি তুমি কল্পনা করতে পারবে না। কেউ যদি এই অর্গানাইজেশনের মধ্যে বেশি দিন থাকে, জীবনে কোনো ইনকাম করতে পারবে না, সে ইউনিভার্সকে কোনো দিন মানির জন্য সিগন্যালই দিতে পারবে না, কোনো দিন দিতে পারবে, জীবনে কোনো দিন কামাতে পারবে না। এরা অর্থকে বাজে চোখে দেখে, এরা কামকে বাজে চোখে দেখে, যেটা মোস্ট আমাদের যদি এতটা হিন্দু ধর্মে যদি এইগুলো বাজেই থাকতো, তাহলে
কী বলে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী ছিল কেন? গারস্থ জীবনটা কিসের জন্য ছিল? বেটার সেক্স লাইফ, টু আর্ন মানি, এর দুটোর জন্যই তো গারস্থ জীবন ছিল। মোস্ট ইম্পর্টেন্ট পিলার। যতক্ষণ তুমি কাম, আর আমি সিরিয়াস বলছি, যারা যারা কোনো স্পিরিচুয়াল অর্গানাইজেশনের সাথে যুক্ত আছো, যদি তোমার লাইফে দেখো প্রথম থেকে ছোটোবেলার থেকে কেউ ওরকমভাবে পয়দা হয়, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, বাট ম্যাক্সিমাম আমাদের মতন যে বিলো অ্যাভারেজ মানে স্পিরিচুয়ালিটির দিক থেকে কাম আর অর্থ, এই দুটো যদি মানে এত পরিমাণে করে যদি তুমি মানে হয় না, তারপর আর ভাল লাগে না আর কি, হয় না প্রত্যেকদিন বিরিয়ানি ভাল লাগে, কিন্তু বিরিয়ানি খেতে 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 আর ভাল লাগে না, ওরকম কেস। কাম আর তোমার এই অর্থ, এই দুটো এত পরিমাণে ভোগ করতে হবে, এই ভোগ করে তুমি যদি মানে হয় না বিতৃষ্ণা ধরে যায়, এরকম কন্ডিশন যখন তুমি 20-25 বছর ধরে যদি না করতে পারো, ভাই তোমার জীবনেও কোনো দিন মোক্ষ হবে না। মোক্ষ মানে কি? আলটিমেটলি জন্মমৃত্যুর সাইকেল থেকে বেরোনো, আর সেটাও আলাদা। সেরকম জন্মমৃত্যুর সাইকেল থেকে বেরোনো মানে এই না যে ভাই 72টা নূরের কাছে চলে যাবো, বা তুমি ওখানে কৃষ্ণের ওখানে গিয়ে হবো। আলটিমেটলি মানে কোয়ান্টাম ফিল্ডে আর কি তোমার যে এনার্জি আছে সেটা কোয়ান্টাম ফিল্ডে মিলে যাওয়া, সেটা আলাদা ব্যাপার। আমি যাই হোক যেটা বলতে চাইছি, তো কথাটা হচ্ছে এইটা, এই দুটো না হলে তুমি জীবনে কোনো দিন না তোমার মোক্ষ হবে না তোমার কাম হবে। আলটিমেটলি কামকে আটকাতে আটকাতে ভিখারির মতন জীবনে চলতে চলতে মনের ইচ্ছা, তোমার যে সোলের যে মেন যে ইচ্ছা যে ভোগ করব, আনন্দ করব, সেটা চেপে রেখে তো কিচ্ছু হবে না। আবার একটা জন্ম নেবে, আবার তোমার মানে ওই সেম কেলোর কীর্তি হবে। এবার আমি যেটা বলতে চাইছি, যেটা ইম্পর্টেন্ট কথা, তো আমি এখানে আবার একটা বলি, একটা অর্গানাইজেশন আছে, আর একটা অর্গানাইজেশন যেখানে মানে আর কি তাদের দাদুরা আর কি হয়তো ভালো কাজ করেছে, আর অন্য কী করেছে আমি তাদের নিয়ে বলতে যাবো না, আমার যেহেতু কোনো আইডিয়া নেই, কিন্তু তারা এখন নাতি চালাচ্ছে সম্পূর্ণ অর্গানাইজেশন, খুব ভালো কথা। তো একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছে, তার বাবা মা আর কি রীতিমতো ওই অর্গানাইজেশনের সাথে যুক্ত। ছোটোবেলার থেকে সে ভেজ খায়, ভেজ খাওয়াও খারাপ না, সেটাও ভেজ খাওয়ার সেটা অন্য কোনো ভিডিও বানাবো, যে ভেজ নন ভেজ মানে কোনোটাই খারাপ না। আলটিমেটলি শরীর ঠিক, ব্রেন ঠিক থাকা নিয়ে কথা। কিন্তু প্রবলেম যেটা, ভেজ যখন তুমি ভুলভালভাবে খাও, ম্যাক্সিমাম ভেজিটেরিয়ান যে জায়গায় খায়, না থাকে প্রোটিন, না থাকে সঠিক ভাইটামিনস, না থাকে মিনারেল, মানে টেস্টোস্টেরন বাড়বে কী করে? মানে ও ছেলেটা কোনো দিন রসুন খায় না। ননভেজ আমি ছেড়ে দিলাম, আমি ননভেজ ইম্পর্টেন্স না এটা আমি খুব বুঝি, ননভেজ যে খেতে হবে যে ওরম হওয়ার জন্য সেটা কোনো কথা না, কিন্তু মেন যে ইম্পর্টেন্ট রসুনটাকেই তোমাকে বন্ধ করে দেয়। এবার তুমি ভাবো, ঠিক আছে, যখন তুমি স্পিরিচুয়ালিটির দিক থেকে যখন তুমি এত পরিমাণে ভোগ করেছো, আর ভোগ করতে ইচ্ছাই করছে না, না বউকে ভোগ করতে ইচ্ছা করছে না, টাকা ভোগ করতে ইচ্ছা করছে, তখন তুমি তোমার মানে তোমার যে প্রাণ এনার্জি, যেটাকে বলে ইথার, ইংলিশে বলে ইথার, আর আমাদের ল্যাঙ্গুয়েজ চাইনিজ ল্যাঙ্গুয়েজে চীন বলে, আর আমাদের ল্যাঙ্গুয়েজে প্রাণা বলে। তো এই যে তখন তুমি প্রাণাটাকে অ্যাক্টিভেট করার জন্যে আর কি তোমার এই ধরনের যে কাম উত্তেজনক যে খাবারগুলো, মানে রসুন বলো এগুলো তুমি কমাও বা বন্ধ করে দাও, ইটস ওকে। কিন্তু আমাদের মানে 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 আমাদের ধর্মে কী হচ্ছে, খেও না, এগুলো খাওয়া পাপ। মানে কোনো ছেলে যদি রসুন না খায়, সে ছেলেটাকে আমি তো ওরকম ক্যামেরার সামনে আনতে পারছি না, বাট আমি তোমাকে বলছি, আমাকে যারা বিশ্বাস করো তো আমার কথাগুলো রিলেট করতে পারবে, যে আমি ছেলেটা, তুমি জানো না ছেলেটা হয়তো মানে ছেলেটার বয়স কত হবে, কলেজ পাস আউট হয়ে গেছে, মানে লেলাভেলা মানে কোন লেভেল, সে রীতিমতো মানে 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 ভেতর হয় না, মানে আমি বলছিলাম যেটা স্পিরিচুয়াল অর্গানাইজেশনগুলো যেগুলো করছে এত পরিমাণে উইক করে দিয়েছে, এত পরিমাণে ঘরের চার দেওয়ালের গণ্ডির ভেতরে রেখে দিয়েছে, ছেলেটা আউটার ওয়ার্ল্ডে যখনই মেশে কারোর সাথে, ইভেন আমার সাথে কথা বলছে ভয়ে ভয়ে, আমি কিন্তু ওরকমটা, আমি কিন্তু খুব মানে মিশুকে টাইপের মানুষ, তো আমার সাথে কথা বলছে ভয় ভয়, টেনশানে এরকম টাইপের ছেলেটার অবস্থা তার বাবা মা করে দিয়েছে। আর এখন মা বলছে তোর দ্বারা তো একটা মেয়েও পটে না। মানে ভাবো, যে মা আর কি ছেলেটার নিজে বাস দিয়ে দিল, সে মা এখন বলছে তোর দ্বারা মেয়ে পটে না, এরকম ভয় ভয়। তুমি নিজে করেছো তোমার ছেলের সর্বনাশ, তুমি তোমার ছেলের সর্বনাশ নিজে করেছো আর কি পুরোপুরি। তো যেমন তুমি দেখবে যারা স্পিরিচুয়াল মানে বিশেষ করে এটা আজকাল যুগে মানে প্রবলেম কী হয়, ধরো কি মানে যেসব ফ্যামিলিতে এরকম টাইপের হয়, তো এত পরিমাণে উইক করে দেয় ছেলেদেরকে মেয়েদেরকে, তারপর মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, মানে যেহেতু কাম নিয়ে এদেরকে এর মধ্যে এমন পরিমাণে ঘৃণা ঢুকিয়ে দেওয়া হয়েছে, কাম জিনিসটা খারাপ, কাম জিনিসটা খারাপ। মানে এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি পুরুষালা কোনো ছেলে হয়, সেই পুরুষালা ছেলের মধ্যে ওই জিনিসটা থাকবেই থাকবে, আর হিউজ পরিমাণে থাকবে। তো সেই জিনিসটা যখন তার ওয়াইফ মেটাতে পারে না, তখন সে স্বামী খারাপ হয়ে যায়। এটা হয়েছে প্রচুর জায়গায়, হচ্ছে এই জিনিসটা। মানে একদিকে আমাদের সমাজ ভাবো, একদিকে একটা সমাজ যে হচ্ছে মানে একদম উচ্ছৃঙ্খল নারী, মানে যে আর কি ঘর সংসার করারই যোগ্য না, আর একদিকে আর কি আমাদের সমাজ তৈরি করছে এমন নারী, যে নারী ভাই হচ্ছে কি বলে মানে মানে যে নর্মাল যে বেসিক প্যারামিটার তার থেকে এত নিচে। মানে এই হচ্ছে অদ্ভুত রকমের হিন্দুদের মধ্যে ডিসব্যালেন্স হয়ে গেছে। এবার ভাবো, আমাদের যে স্পিরিচুয়াল গুরু আছে, কোনো গুরুর নাম নেবো না, সবাই ভালো, কিন্তু আমার কথা, আমাদের স্পিরিচুয়াল গুরুগুলো কী বলছে, তুমি বেশি পরিমাণে মানে তোমাকে ভগবান বাঁচাবে, মানে তুমি ভগবানের নাম নাও, তুমি ভগবান করো, বাইরের থেকে কেউ আসবে তোমার জীবন আপলিফ্টমেন্ট করবে, আর তুমি পেঁয়াজ রসুন ছাড়ো, কাম জিনিস ছাড়ো, সব ছাড়ো। মানে আমাদের মানে আলটিমেটলি আমাদের গুরুগুলো কী করছে, বাচ্চা কম পয়দা করো, সেক্স লাইফ কম এনজয় করো, মানি কম ইনকাম করো, ফিজিক্যালি ফিট কম হও, ফিজিক্যালি আরও উইক হও। আর একটা রিলিজিয়ান কী করছে, মানে কুত্তার মতন বাচ্চা পয়দা করো,
তারপরে হচ্ছে কী বলে মানে কী বলে হিউম্যানিটির ধারে পাশে রেখো না, নিজের রিলিজিয়ান স্প্রেড করার জন্য যা ইচ্ছা তাই করো। মানে এবার কেউ কেউ বলে এই তো ওই রিলিজিয়ানটাই খারাপ। ভাই সবাই বলদ বানাচ্ছে, এটা বোঝার চেষ্টা করো, সবাই তোমার বলদ বানানোর চেষ্টা করছে। একটা তোমাকে পশু বানাচ্ছে আর একটা তোমাকে ভেড়া বানাচ্ছে। এবার তুমি ভাবো কোন দিকে, মানে কোন রিলিজিয়ানের দিকে তুমি যাবে। রিলিজিয়ান বিষয়টা কি, রিলিজিয়ান এখনও যেটা রিলিজিয়ান যদি আমাকে বলো, দিস ইজ অনলি সুপ্রিম কনসিয়াসনেস। এবার আমি তোমাকে সায়েন্টিফিক্যালি বলছি ব্যাপারটা কি, মানে লোকজনগুলো কেমন তোমাকে বলদ বানাচ্ছে। দেখো সায়েন্টিফিক্যালি যদি আমি, এখন তো সবাই সায়েন্স পছন্দ হয়, সায়েন্স বিষয়ে বলছি আমি। তুমি সায়েন্টিফিক্যালি যদি বুঝতে চাও যে গড ইজ কি, গড ইজ সিম্পলি ইনফাইনাইট কোয়ান্টাম এনার্জি। এবার কোয়ান্টাম এনার্জি কি, বা এই ভিডিও বলতে গেলে আমার এখন 1 ঘন্টা লেগে যাবে, অত আমি বলতে পারছি না, বাট তুমি যদি শখ হয় দেখে নিও। গড ইজ সিম্পলি কোয়ান্টাম এনার্জি, সায়েন্টিফিক পার্সপেক্টিভে তুমি যদি বোঝো। যদি স্পিরিচুয়াল পার্সপেক্টিভ থেকে বোঝো, গড ইজ কনসিয়াসনেস। কনসিয়াসনেস কি, তোমার এই ব্রেনের ভেতরে অল টাইম কী চলছে, তুমি যে কাজটা করছো সেটা নিয়ে তুমি কতটা সচেতন। মানে এরকম হয় না, মেনলি নোটিস করবে যে আমরা ম্যাক্সিমাম যে হিউম্যান বিং হই আমরা না, মানে 2 রকমের লোক হয়। 99% লোক অটো পাইলটে চলে, মানে তারা কী করছে না করছে কিচ্ছু যায় না, অটো পাইলট। মানে আর কি, মানে যেদিকে জল গড়াচ্ছে সেটা। আর একটা যে হয় যারা কনসিয়াস বিং, তারা সব কিছু কাজ মানে আর কি তার মানে ফিউচারে যে কাজটা করবে তার সম্পূর্ণ হয় না, মানে ব্লু প্রিন্ট তার আগের থেকে তার ব্রেনের মধ্যে হয়ে যায়। দিস ইজ কল কনসিয়াস লিভিং। আর যেটা তোমার প্র্যাকটিক্যাল, যেটা আর কি আমি মানে যেটা আমি মেইনলি বিলিভ করি সিম্পল ল্যাঙ্গুয়েজে, কৃষ্ণা। এবার সবথেকে যেটা প্রবলেম হয়েছে কৃষ্ণা নিয়ে, মানে আমি তোমাকে বলছি, দেখো আমি কারোর ভাবাবেগে আঘাত করতে চাই না, আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি। এবার আমার পয়েন্ট অফ ভিউ যদি তোমার মনে হয় তোমাকে স্ট্রং বানাই, আর স্ট্রং এটাই একমাত্র স্ট্রং তোমাকে বানাবে, এটাই তোমাকে মেন্টালি বানাবে। আমি আমার একটা কথা বলি, আজকে ভিডিও লং হতে পারে, কেউ দেখুক না দেখুক আমার ফারাক পড়ে না। আমার ভিডিওর প্রথম দিকের যে ভিডিওগুলো তুমি দেখবে, আই ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড ইন মাই লাইফ, ইউ নো দ্যাট। মানে ইভেন থ্যাঙ্কস টু ফর অল মাই সাবস্ক্রাইবার্স, বিভিন্ন সাবস্ক্রাইবার সেটা পয়েন্ট আউটও করেছে যে তুমি এত নেগেটিভ কেন লাইফ নিয়ে, এত তোমার দেখলে বোঝা যাচ্ছে ইউ আর ফুল অফ অ্যাংজাইটি ইন ইউর লাইফ। আর তখন এই বিষয়টা ভালো করে, কিন্তু হয় না লাইফে যখন চেঞ্জেস আসে লাইফে, আমি তখন বিষয়টা যখন বুঝলাম যে কিছু তো লাইফে প্রবলেম হচ্ছে, এত অ্যাংজাইটি কেন, এত ডিপ্রেশন কেন, কিছু তো প্রবলেম হচ্ছে। যখন আমি কনসিয়াসনেসের মধ্যে আসলাম, কোয়ান্টাম এনার্জি সম্বন্ধে ধীরে ধীরে বোঝার চেষ্টা করছি, গড সম্বন্ধে বোঝার চেষ্টা করছি, যেটা আমি গীতার যে একটা শ্লোকের মানে অধ্যায় বা প্যারা আমি ভুলে গেছি, ওটা জায়গা আছে না, তোমার নিশ্চয়ই ভিডিওতে দেখেছো, যে যেখানে অর্জুনের সামনে আর কি লাস্টে একদম অর্জুনের সামনে আর কি কৃষ্ণ বিশাল বৃহৎ আকার রূপে দেখালো, তারপর অর্জুন বুঝতে পারলো যে মানে হু ইজ কৃষ্ণা। কৃষ্ণা ইজ নট এ, মানে আর কি, মানে আমি বললাম তো, দেখো কৃষ্ণা তুমি হিস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে যদি কৃষ্ণাকে দেখো, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। কিন্তু তুমি যদি স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, আর স্পিরিচুয়াল মানে আমি সিম্পল কথা বলছি, আমি ভাই অন্যান্য লোকের মতন তোমার বলদ বানাবো না ভাই। আমার মেন প্রায় মানে প্যারামিটার বলছি, তোমার কাম আর তোমার অর্থ, এই দুটো যদি তোমার ম্যাচ না হয়, না তোমার জীবনে মোক্ষ প্রাপ্তি হবে, না তোমার জীবনে মেন্টাল পিস হবে। তো আমার মেন উদ্দেশ্য স্পিরিচুয়ালিটি মানে কাম আর অর্থ, সবার আগে আমি বলছি সেই হিসাব। বা আবার কাম মানেও তো আজকালকার ছেলেরা বোঝে না, বা ভাই বাংলা কথাই বলছি, প্লেন সেক্স লাইফ, গুড সেক্স লাইফ আর গুড মানি, এই দুটো যদি তোমার স্পিরিচুয়ালিটি আনতে পারে, আমি বলবো দরকার নেই স্পিরিচুয়ালিটিতে আসার। কিন্তু আমি বলছি, আমি এটা বুক ঠুকে বলছি, স্পিরিচুয়ালিটি তোমাকে মানে কী বলে, এমন মানি দেবে যে মানি তোমার জীবনে শান্তি আনবে, এমন সেক্স লাইফ দেবে যে সেক্স লাইফ তোমার জীবনকে শান্তি দেবে, তোমার সেক্স লাইফ তোমার জীবনকে উচ্ছিন্ন বানাবে না, মানে 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 প্রেশার কুকার বানাবে না। তো আমি এখানে যে গল্পটা বলতে চাইছিলাম, তো ওখানে ওই সিনটা তো দেখেছো আর কি। এবার লোকে এত ভুলভালভাবে ইন্টারপ্রিট করে, দেখো ইন্টারপ্রিটগুলো যদি হিস্ট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে করো আমার তাতে কোনো আপত্তি নেই, মানে কিন্তু যখন তুমি স্পিরিচুয়ালিটির পয়েন্ট অফ ভিউ থেকে করছো না, লোককে ভুলভাবে বোঝাচ্ছ। দেখো কৃষ্ণা আমাদের প্রত্যেকের, মানে প্রত্যেকটা আমাদের মাইন্ডের মধ্যে থাকে, কৃষ্ণা বলো, রাম বলো, মহাদেব বলো, হোয়াট এভার ইট ইজ, দেয়ার আর ডিফারেন্ট পার্সোনালিটি, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ এনার্জি। তো তোমার যার সাথে তোমার কানেক্ট হয়, আমি যেমন একটু কৃষ্ণার সাথে একটু বেশি কানেক্ট করি, কিন্তু দয়া করে আমি কৃষ্ণা মানে মহাভারতের কৃষ্ণার সাথে কানেক্ট করি, আমি ওই দুধ খাওয়ানো বাচ্চা কৃষ্ণর সাথে একদমই আইডেন্টিফাই করি না। আমার কোনো ইচ্ছা নেই ওই কৃষ্ণকে আমার ঘরে আনা, সত্যি কথা বলছি, একদম খারাপভাবে নিলে আমার কিছু করার নেই। মানে এখন কী বলবো, তো যেটা বলতে চাইছি, এবার প্রবলেমটা কি, মানে অর্জুন কখন আর কি বুঝতে পারলো যে কৃষ্ণ আর কি এত, কৃষ্ণই অরিজিনাল গড কৃষ্ণ। প্রবলেমটা হচ্ছে কৃষ্ণকে আমরা ভাবছি বাইরের কৃষ্ণ, মানে কৃষ্ণ পুরো মহাভারতের যুদ্ধে মানে কৃষ্ণ আর কি বাইরে থেকে আর কি মানে অর্জুনকে গাইড করছে। দিস ইজ টোটালি রং ইন্টারপ্রিটেশন অফ গীতা। সিম্পল ল্যাঙ্গুয়েজে আমি যতটা বোঝার চেষ্টা করছি, কৃষ্ণা ইজ অন অর্জুনস মাইন্ড, মানে ইভেন তোমার মাইন্ডের মধ্যেও কৃষ্ণা রয়েছে, যেটাকে আমরা বলি সাবকনসিয়াস মাইন্ড। ইওর সাবকনসিয়াস মাইন্ড ইজ ইওর কৃষ্ণা, ইওর সাবকনসিয়াস মাইন্ড ইজ ইওর আল্লাহ। মানে যে যার জন্য এবার প্রবলেমটা কি, মুসলিমরা একটা জিনিস খুব ভালো করেছে, যে মানে অরিজিনালি সুপ্রিম অলমাইটির কোনো মানে রূপ হয় না, কোনো মানে 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 সে একটা হচ্ছে কী বলে, এই পেনের মধ্যেও আছে,
কোয়ান্টাম এনার্জি, আমার ব্রেনের মধ্যেও আছে সাবকনসিয়াস মাইন্ড, যার সাথে কোয়ান্টাম এনার্জি, ইউনিভার্সের কোয়ান্টাম এনার্জির সাথে আমি কানেক্ট করতে পারি, সব কিছুর মধ্যে রয়েছে। এবার তুমি সেটাকে রূপ দেবে কী করে? এবার আমাদের মুনি ঋষিরা করেছে দেখো এই জিনিসটা, মানে আমি যে কথাগুলো বলছি ম্যাক্সিমাম শিক্ষিত লোকেরা আমার খিস্তি মারবে। এবার সে আজ থেকে হাজার হাজার বছর আগে সেখানকার মানুষের মেন্টালিটি কেমন ছিল সেই অনুযায়ী তারা আর কি মূর্তিগুলো রূপ দিয়েছে, যাতে মানুষ আইডেন্টিফাই করতে পারে যে মানি মানে একটা মেটাফর হিসাবে লক্ষ্মী। তো এখন তো সেই যুগ নেই, এখন মানুষ যথেষ্ট মেন্টালি এডুকেটেড হয়ে গেছে, মানে বেসিক একাডেমিক এডুকেশন হয়ে গেছে। এখনও যদি আমরা সেইভাবে ভাবি, ভাই কোনো লাভের লাভ হবে না। যতক্ষণ তুমি ভাববে যে বাইরের কৃষ্ণ তোমাকে বাঁচাবে, আমি গ্যারান্টি দিয়ে খাতায় সই করে দিতে পারি বাইরের কৃষ্ণ তোমাকে বাঁচাবে না। তোমার ইনার কৃষ্ণ তোমাকে বাঁচাবে, তোমার কনসিয়াসনেস তোমাকে বাঁচাবে, তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে বাঁচাবে। তো এবার যে প্রবলেমটা কি, এবার আমরা ভাবছি বাইরে থেকে যেটা অর্জুন, এবার পুরো যে তুমি একটা পিকচার তো খুব আমি এখানে ইচ্ছা করে না ছবি দিই না, দিলে কি আমি ছবি দিতে পারি না, কিন্তু আমি ইচ্ছা করে দেবো না। তখন আমার এরকম সাবস্ক্রাইবার চাই না যাদেরকে স্পুন ফিডিং করতে হয়। আমি বলছি ইমাজিন করো একটা ছবি তো খুব পপুলার, দেখেছো প্রত্যেকটা গীতা কিনলে আর কি, মানে যেখানে আর কি কৃষ্ণ আর কি মানে ওখানে 5টা ঘোড়া, মানে সাদা ঘোড়া, আর যেখানে কৃষ্ণ আর কি সারথি হিসাবে আর কি ঘোড়াগুলো চালাচ্ছে, আর অর্জুন হচ্ছে ওপর মানে ক্যারিয়াটে রয়েছে। আলটিমেটলি পিকচার ডেপিক কী করতে চাইছে ভালো করে বোঝার চেষ্টা করো। ওই যে 5টা ঘোড়া না 7টা ঘোড়া, আই ডোন্ট নো, বলে দেবে। ওই ঘোড়াগুলো হচ্ছে মনের বিভিন্ন বিকার, মানে ধরো তোমার ইগো, তোমার সেলফিশনেস, তোমার হচ্ছে বিভিন্ন রকম ঘোড়া। এবার এই যত রকমের তোমার এই যে মানে এই যে প্রবলেম, মানে লাইফের যে ইগো, মানে এই মানে যে অ্যাঙ্গার, মানে যত রকমের নেগেটিভ এনার্জি যেগুলো আছে, নেগেটিভিটি যেগুলো তোমার অ্যাঙ্গার বলো, ইগো বলো, সেলফিশনেস বলো, এনভি বলো, জেলাস বলো, কত রকমের আছে এরকম। এবার এই সমস্তগুলোর যে তোমার জন্য তোমার আমাদের বডির যে 5টা তত্ত্ব, আজকে জানি ভিডিও বাইক মানে একটু বেশি হায়ার অর্ডার হয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে বেরোবে। এবার যতটুকু, এবার যেটা তো বোঝো যে সারা পৃথিবী আমাদের মনুষ্যদের 5টা তত্ত্ব দিয়ে বানানো, আর্থ, এয়ার, ওয়াটার, ফায়ার, ইথার, এইসব দিয়ে বানানো। এবার এই যখনই আমাদের কৃষ্ণর যে 5টা ঘোড়া না 7টা ঘোড়া, যাই হোক যে কটা ঘোড়া আছে, ওগুলো প্রত্যেকটাই হচ্ছে তোমার মেন্টাল আমাদের বিকার। এই মেন্টাল বিকারের প্রবলেমের জন্য, মেন্টাল ডিসঅর্ডারের জন্য, নেগেটিভিটির জন্য, নেগেটিভ এনার্জির জন্য, থিঙ্কিং প্রসেসের জন্য আমাদের যে বডির যে 5টা তত্ত্ব, এই 5টা তত্ত্ব ডিসব্যালেন্স হয়ে যায়। কিন্তু তুমি যখন তোমার কৃষ্ণকে ওই মানে হ্যান্ডেল করার জন্য, কৃষ্ণ মানে কি ইউর সাবকনসিয়াস মাইন্ড, তুমি যখন তোমার সাবকনসিয়াস মাইন্ডকে, ওই মাইন্ডটাকে মানে ওই 5টা ঘোড়াকে বা মাইন্ডের যে লো ভাইব্রেশন যে এনার্জিগুলোকে তুমি দিয়ে দেবে, অ্যাঙ্গার বলো, এগুলোকে কৃষ্ণ কন্ট্রোল করবে। তোমার সাবকনসিয়াস মাইন্ড তখন তোমার চলে আসবে কন্ট্রোল করার জন্য। তোমার যে লাইফের যুদ্ধ, তোমার লাইফের যুদ্ধ বেটার ইনকাম করা, তোমার চাকরি মানে কী বলে চাকরিতে প্রমোশন পাওয়া, বা এটা যুদ্ধ থেকে কোনো অংশে কম ভাই আজকের যুগে আর কি, তোমার বিজনেসে গ্রো করা, ভালো জীবনসঙ্গিনী পাওয়া, তোমার যে লাইফের যত প্রবলেম তুমি কৃষ্ণের হাতে দিয়ে দাও, তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডের হাতে দিয়ে দাও। ইয়োর সাবকনসিয়াস মাইন্ড উইল ট্যাকেল অল দ্য থিং। দিস ইজ দ্য অরিজিনাল মানে কি হোয়াট শুড আই সে, দিস ইজ দ্য এসেন্স অফ গীতা, ভগবদ গীতা। বাট সেটাকে আমরা এমনভাবে করে দিয়েছে। এবার তুমি এইভাবে, এবার কেউ বলতে পারে আমি এইভাবে ভাববো না, তুই যা ইচ্ছা করে না, তুমি করো, তাতে আমার ভাই কোনো অসুবিধা নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে, আমি বললাম তো খাতা পেনে যদি সই করতে বলে আমি সই করে দিতে পারি। তুমি যদি ভাবো বাইরের কৃষ্ণা তোমাকে বাঁচাবে, বাইরের জেসাস তোমাকে বাঁচাবে, বাইরের কেউ তোমাকে বাঁচাবে, নো বডি উইল সেভ ইউ। তোমার সমস্ত গড তোমার ব্রেনের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যেই রয়েছে। একবার যদি সাবকনসিয়াস মাইন্ডকে তুমি ট্যাপ করতে পারো, একবার যদি তার উপর ফেথ মানে কি, ফেথ মানেও হচ্ছে তোমার সাবকনসিয়াস মাইন্ডের উপর ফেথ করা। একবার যদি সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভেট করতে পারো, তার উপর সমস্ত কিছু জীবনের ভাগডোর দিতে থাকো, এভরিথিং মানে উইল অ্যারেঞ্জ ফর ইউ, এভরিথিং হি উইল অ্যারেঞ্জ ফর ইউ। হি বলো, সি বলো, যেটাই বলো। কিন্তু আমরা সেটাকে কী করে দিয়েছি ভগবান জানে। আর একটা যে পয়েন্ট আমার মানে কিছু বাকি আছে কিনা আমি বলছি। ও হ্যাঁ, একটা ফেমাস ইনসিডেন্ট আর কি, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, হোক গে ভাই, যে দেখবে না ফারাক পড়ে না। তা আমাদের ননভেজের যে রিলিজিয়ান বললাম না আমরা হিন্দুরা, কেমন বানিয়ে দিয়েছি দেখো। একটা কোথায় যেন আমি পড়ছিলাম আর কি একটা আর্টিকেল, ঠিক আছে, মানে মুঘলদের নিয়ে। এবার মানে হিন্দু রিলিজিয়ানের প্রবলেমটা দেখো কি, তো রাজপুতদের সাথে রাজাদের সাথে ঔরঙ্গজেবের যুদ্ধ হচ্ছিল, ঠিক আছে। তো ওখানে রাতের বেলা তো যুদ্ধ হয় না, সেই আমলে তো এরকম কারেন্ট ফারেন্ট ছিল না, যুদ্ধ হতো না। তো ওখানে ঔরঙ্গজেব দেখছে যে রাজপুত রাজারা এত পরিমাণে আমার সাথে যুদ্ধ করতে আসছে, কিন্তু ওদের মানে সবাই তো একসাথে যুদ্ধ করছে, যখন যুদ্ধ করছে কিন্তু মানে তাদের খাবার দাবার একজনের খাবার দাবার এক রকমভাবে তৈরি হচ্ছে, মানে বুঝতে পারছো, মানে হাড়ি আলাদা, যেটাকে বাংলা কথায় বলি, মানে সবার হাড়ি আলাদা, ঠিক আছে। কিন্তু মুঘল আর্মি তো ওরকম ছিল না, মুঘল আর্মি একবার জায়গায় সব জায়গায় মানে হচ্ছিলো। তো ঔরঙ্গজেব তার মন্ত্রীকে জিজ্ঞেস করছে, ভাই এরম কেস কেন, এরকম আর হিন্দুরা একই সাথে এরা যুদ্ধ করছে, একই সব করছে, এদের কালচার আলাদা, সেম রিলিজিয়ান সেম, কালচার সেম, তারা আলাদা আলাদা কেন রান্না করছে? তখন মন্ত্রী বলে আর কি, মানে হিন্দুদের মধ্যে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে মানে হিন্দুদের কেউ বৈষ্ণব, কেউ এটা কেউ ওটা, তাতেও কোনো সমস্যা নেই। প্রবলেম হচ্ছে কেউ ননভেজ খায় না, কেউ ভেজ খায় না, কেউ রসুন খায় না, কেউ হচ্ছে প্ল্যান্টেরিয়ান, কেউ এইটেরিয়ান, কেউ ওইটেরিয়ান, মানে সেই আমলে যে ধুমচুং ব্যাপার স্যাপার ছিল। এবার তুমি ঔরঙ্গজেব বলছে, বাহ
এটাই তো ভাই সেরা সুযোগ, সবাই সবার মানে সবাই মানে কী বলে হয় না, পুরো এনার্জি তারা রান্নার পিছনেই লাগিয়ে দিয়েছে, 1000টা মানে রান্নার পিছনে। তো এরা এখন কোনো দিন করতে পারবে না, এই রাত্রেবেলায় তুমি অ্যাটাক করো। আর সেই যুদ্ধে, আমার যুদ্ধটার এক্স্যাক্ট নাম মনে পড়ছে না, কেউ যায় সেটা ঔরঙ্গজেব পুরো মানে রাজপুতরা কিন্তু প্রথমে ভারী ছিল আর কি, রীতিমতো আর কি, ঔরঙ্গজেব পেরে উঠছিল না। কিন্তু মানে শুধুমাত্র হিন্দুদেরই ভেজ নয়, মানে আমাদের ধর্মটাকে ভেজ নন ভেজ বানানোর জন্য ঔরঙ্গজেব এক রাতের মধ্যে পুরো জিতে যায় সব কটা রাজপুত। কেন? কারণ পুরো এনার্জি আমাদের খাবার নিয়ে প্রবলেম করে দিয়েছি, আমরা ভেজ খাবো না নন ভেজ খাবো, মানে পুরো রিলিজিয়নটাকে আমরা ভেজ নন ভেজ ধর্ম বানিয়ে দিয়েছি। আর এখনকার যে মানে কী বলবো, মানে রসুনটাকে কেউ কী করে বারণ করো, তোমার যদি ছেলে হয়ে যদি তুমি রসুন না খাও, তোমার টেস্টোস্টেরন বাড়বে কী করে? আর টেস্টোস্টেরন যদি না বাড়ে, মানে আমার মাথায় আসে না ভাই, মানে এই ধর্মটারে মানে লোকে ভালো করার চেষ্টা করছে না বিগড়ানোর চেষ্টা করছে ভাই। মানে আমি অন্য ধর্ম সম্বন্ধে বলতে পারবো না, বাট সেটা বলা উচিত না। আমি নিজে যেহেতু হিন্দু আর আমার রিলিজিয়ান, আমি গর্ব ফিল করি যে দে আর মোস্ট লিবারাল। কিন্তু লিবারাল হতে হতে ভাই, লিবারাল মানে হাতে চুরি পড়া না অন্তত। তো আর মানে আমার মনে হয় আজকে মানে এই বিষয়টা নিয়ে আমার খুব মানে বলার দরকার ছিল। তো ভেবে চিন্তে স্পিরিচুয়াল অর্গানাইজেশনের সাথে জয়েন করো, না হলে ভাই আলটিমেটলি উইক যদি হয়ে যাও, লাইফে তোমার প্রচণ্ড বেশি প্রবলেম হবে। আর আমি বলছি ভরসা অনলি কৃষ্ণা, Krishna will save you, but not outer Krishna. Your inner Krishna, your subconscious mind will save you.